বৈশাখ মাসটা হচ্ছে কেশবব্রত। কার্তিক মাসের খুব নাম, কর্মকাণ্ডে কার্তিকের থেকেও বৈশাখ মাসের বেশি নাম। জানেন, বৈশাখ, কার্তিক আর মাঘ হিন্দুদের তিনটি শ্রেষ্ঠ মাস। কার্তিক মাসে দামোদর ব্রত আর বৈশাখ মাসে কেশব ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রাতঃ স্নান, তুলসীর সেবা, তুলসীতে জলধারা নিবেদন, ধরা শয়ন, ইন্দ্রিয় সংযম, প্রসাদ গ্রহণ, এই দিয়ে পার করতে হয়। ব্রত উদযাপনম এই করতে হয়। আমরা এত পারবো না, যে কটা দিন বাকি আছে বৈশাখ মাসে সেই কটা দিন অন্তত ভালো আচরণ করুন, তাতেও হবে। বাঁশি বাজে বৃন্দাবনে, যার যেমন কান সে তেমনই শোনে। কি মা, আমি বলেছি মুখ সবার আছে, সব মুখ সমান নয়। কান সবার আছে, সব কান সমান নয়। অনেকের মুখে হরিকথা হয়, ভগবানের প্রসাদ পায়। অনেকের মুখটা ভাগার হয়ে গেছে, শুধু পরনিন্দা, পরচর্চা আর যত রকমের বাজে নেশা। তাহলে মুখ সবার সমান নয়। কেউ আন কথা শোনে, কেউ হরি কথা শোনে। হরি বল। তাহলে সবাই পেয়েছে দেহ, কিন্তু সবার উদ্দেশ্য সমান নয়, সবাই সমান কাজে লাগাই না। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, বাঁশি শুনছে কে? বৃন্দাবনে সবাই। যার যেমন ভাব তার তেমন লাভ। কি মা, কে শোনে কে ভাবে? মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধা আনে। বলে ননি দে মা নন্দ রানী, ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী, আমি জঠরে জ্বালা সইতে নারী। ননি দে মা নন্দ রানী। মা যশোদা বাঁশি শোনে দিবানিশি। মাগো, কিছু না দিলে কখনো কিছু পাওয়া যায় না। কৃষ্ণ ধনে ধনী হয়েছে মা যশোদা, সে কি আর এমনি এমনি? কৃপা করো পাবে, জমিয়ে রাখলে তবে তো অসময়ে হাত পাতলে পাবো। যশোদা মা বাঁশি শোনে, কেন শুনবে না গো? যশোদা মা পূর্ব জন্মে ছিলেন দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী মা ধরা সতী। দ্রোণ ব্রাহ্মণ নারায়ণ শিলা সেবা পূজা করে, পরম বিষ্ণু ভক্ত। ভগবান মনে মনে ভাবলেন, দেখি আমার ভক্তকে পরীক্ষা করে সে কেমন ভক্ত। দেবাদিদেব মহাদেবকে বললেন ভগবান, চলো মহাদেব, আজ আমার ভক্তের ঘরে তোমাকে নিয়ে যাব। ভগবান গুরু রূপে আর আমার শিব বৈষ্ণব সেজে এসেছে দ্রোণ ব্রাহ্মণের ঘরে। দ্রোণ ব্রাহ্মণ সদাচারী আর তার স্ত্রী সহধর্মিনী অর্ধাঙ্গিনী। দরজায় এসে ভগবান ডাক দিলেন, দ্বার খোলো দ্রোণ। দ্রোণ ব্রাহ্মণ শ্রুতিধর, বুঝতে পারলেন। অন্ধ হলে কি হবে, ডাক শুনে বুঝতে পারলেন গুরুদেব এসেছেন। মা ধরাকে বললেন, ধরা যাও তাড়াতাড়ি দ্বার খোলো। কত ভাগ্য, অসময়ে শ্রী গুরুদেব এসেছেন। মা ধরা দরজা খুলে যত্ন করে আসনে বসালেন গুরু এবং বৈষ্ণবকে। মা ধরা জানতও না যে গুরু রূপে এসেছে স্বয়ং নারায়ণ, আর বৈষ্ণব সেজে এসেছে স্বয়ং শিব। দ্রোণ ব্রাহ্মণ বললেন, ধরা তুমি আয়োজন করো বাড়িতে গুরু বৈষ্ণবের সেবার। আয়োজন করতে গেলে তো অন্ন রন্ধন করতে হবে। দুপুর বেলায় প্রত্যেকটা হাঁড়িতে হাত ঢুকিয়ে দেখলেন মা, একটা চালের দানা নাই যা দিয়ে গুরু বৈষ্ণবের সেবা হবে, ভগবানের সেবা হবে। ধরা সতী বললেন, স্বামী ঘরে তো কিছু নাই, দেখি ভিক্ষা করে যদি কিছু পাই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এমন বিধান দিলেন, ভর দুপুর বেলায় কোনো বাড়িতে একটা চালের দানা ভিক্ষাও পেলেন না। নিরাশ হয়ে মাথাটা নামিয়ে চোখের জল ফেলতে ফেলতে ঘরে আসছে, আর মনে মনে ভাবছে, আমি এত বড় অভাগিনী,
সাধুগুরু বৈষ্ণব গুরু গোবিন্দের সেবা দিতে পারবো না। কারোর সামর্থ্য থাকে দেয় না, আর কারোর সামর্থ্য নাই দেবার জন্য কাঁদে। ঘরে ঢুকতে যাবে তার আগেই রাস্তার ধারে দেখছে একটা নতুন মুদির দোকান, চাল ডাল নিয়ে এক দোকানদার বসেছে। দোকানদারের কাছে গিয়ে মা কাঁদতে কাঁদতে বলছে, মুদি, আমার কি ভাগ্য রে, আজকে তোর দোকান আমি খোলা পেয়েছি, তুই আমাকে একটু চাল ধার দে, তন্ডুল ধার দে, আমার বাড়িতে গিয়ে আমি গুরু গোবিন্দের সেবা দেব। দোকানদার বলে, কড়ি দাও, নিয়ে যাও। বলে, আমার তো কড়ি নাই, আমি কালকে ভিক্ষা করে তোকে কিছু কড়ি দিয়ে যাব, এখন তুই আমাকে আজকের মতো একটু চাল ধার দে। বলে, আমার সময় নষ্ট করো না তো, ধারে কারবার করি না আমি। বলে, বাবা তুই বললে আমি দেহের মাংসও তোকে বিক্রি করে দেবো রে, দে না বাবা। বলে, মুখে বড় বড় কথা, মাংস বিক্রি করবে, কই দাও তো দেখি। কি বললি? আমি যদি দেহের মাংস তোকে বিক্রি করি, তুই আমাকে চাল ধার দিবি? তবে একটু দাঁড়া, আমি দেহের মাংস বিক্রি করব বললেই বিক্রি করতে পারি না, কারণ আমার এই দেহের অধিকার আমার স্বামীর, আমি তার অর্ধাঙ্গিনী, সে আমার দেহপতি। তুই একটু দাঁড়া। স্বামীর কাছে এসে সমস্ত কথা বলে হাত জোর করে চোখের জল ফেলে স্বামীর কাছে অনুমতি চাইছে, স্বামী গো, জোগাড় করার একটি মাত্র রাস্তা হলো নিজের মাংস বিক্রি করা। তুমি তো আমার স্বামী, তুমি আমার দেহের অধিকারী, আমি যদি দেহের মাংস বিক্রি করতে যাই, তুমি কি আমায় অনুমতি দেবে? আহা, এমন স্ত্রী কজন পায়। নারী সুনুরি হলে পুরুষকে তুলতে পারে, নারী আনারি হলে শুধু পুরুষ নয়, সংসারকে শেষ করে দিতে পারে। মাথায় হাত দিয়ে বললেন, মা ধরা, ধরা, আমি বড় ভাগ্যবান, তোমার মতো স্ত্রীর স্বামী আমি সেবা দিতে পারছি না, তুমি সেবা যদি দিতে পারো, আমি তোমার স্বামী হয়ে আমিও বোধহয় কিছু পুণ্যের ভাগ পাবো। শুভ কাজে দেরি করতে নাই। স্বামীর অনুমতি পেয়ে মা ধরা এসেছে দোকানদারের কাছে, ধারালো অস্ত্র হাতে নিয়ে নিজের বাম স্তনটি, যেটি সব থেকে নারী দেহের মূল্যবান সম্পদ, স্তন যাকে বলে স্বর্ণপাত্র, যেটি সন্তানের কাছে অমৃতের ভাণ্ড, সেই স্তন পাত্রটি কেটে দোকানদারের কাছে তুলে দিলেন আর বললেন, দে দে বাবা, আমি আমার সব থেকে মূল্যবান সম্পদ তোকে তুলে দিলাম, এবার তো তুই আমাকে চাল ধার দিবি। টপ টপ করে চোখ থেকে জল পড়ছে মায়ের। দোকানদার অবাক হয়ে গেল, এও কি সম্ভব? দুটো চাল ধারের জন্য কেউ নিজের মাংস বিক্রি করতে পারে? বলে, মা তুমি যা দিলে তার জন্য আমি তোমাকে নমস্কার করি, কিন্তু আমি যে নিতে পারবো না মা, কারণ তুমি আমাকে যখন তুলে দিচ্ছ তোমার চোখে জল পড়ছে, তুমি যা দিচ্ছ তা দিতে তোমার কষ্ট হচ্ছে, তাহলে ওই ধন নিয়ে তো আমি নরকে যাব। তুমি তো আর হাসি মুখে দিতে পারলে না মা, তুমি তো কাঁদছো, আমি কি করে গ্রহণ করি বলো? মা ধরা বলে, বাবা তুই ভালো করে তাকিয়ে দেখ, আমি কাঁদছি, তবে আমার দুটো চোখে জল নাই, আমার বাম চোখে জল নাই, আমার ডান চোখে জল। কেন জানিস? আমার এই দক্ষিণ নয়নটা কাঁদছে, আমার এই দক্ষিণ চোখের জল, ডান চোখের জল আমার ডান স্তন মানে দক্ষিণ স্তন ভিজিয়ে দিচ্ছে, কারণ আমার এই দক্ষিণ স্তন আমাকে অভিমান করে বলছে, ওগো মা ধরা, আমরা দুজন তো একই দেহে বাস করতাম, তুমি বাম স্তনটি কেটে গোবিন্দের সেবায়, গুরু গোবিন্দের সেবায় তুলে দিলে, আর আমি কি দোষ করেছিলাম, আমায় কেন দিলে না?
আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম, আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। আমরা একই অঙ্গে বসত করে, আমি কেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। নিজের দেহের মাংস তুলে দিল দোকানদারের হাতে, আর নিজের দেহের মাংসকে বলছে যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবায় লেগো, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবায় লেগো। বড় যতন করে আমি সপে দিলাম, যেন লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাতে লেগো। রক্তাক্ত দেহে তন্ডুল এনে, চাল ধার করে এনে রন্ধন করে রক্তাক্ত দেহে গুরুরূপে আসা নারায়ণের সেবা দিলেন। নারায়ণ বললেন, তোমার ঋণে ঋণী রইলাম। মাগো তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। মা, যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাত যজ্ঞে মিলন হবে, তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। প্রভাত যজ্ঞে মিলন হবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। সবাই হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। হরি 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 বলবে, শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে, প্রভাত যজ্ঞে মিলন হবে। ভগবান কথা দিলেন আমি সন্তান হব। আর মহাদেব যিনি বৈষ্ণব সেজে এসেছিলেন তিনি বললেন, মা আমি তো দোকানদার সেজে তোমায় পরীক্ষা করেছি, ওই দোকানদার ছিলাম আমি, তোমার ওই স্তন আমি গ্রহণ করেছি, ওই স্তন থেকে বিল্লবৃক্ষের জন্ম হবে, আর সেই বিল্লপত্র এই শিব সেবায় লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে। তাহলে দিলে বিফলে যাই না, দেবার মতো দাও, বিফলে হবে না। মা যশোদা শোনে অবিরত বাঁশি দিয়েছে, তাই কৃষ্ণ ধনে ধনী হয়েছে। শুধু কি যশোদা, সখাগণ শোনে বাঁশি আর বেলা নাই, সখাগণ শোনে বাঁশি আরে বেলা নাই। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়, শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে এসোরায়। বড়াই দেখিয়া রায় মুচুকি হাসে, বড়াইয়ে দেখিয়া রায় মুচকি হাসে। কখন বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, আহা বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। এই মোটা করে সিঁদুর লাগিয়েছে কপালে, বুঝলেন? এদিকে তাকান, এইরকম জয় মা, গলাতে একটা গামছা, কোমরে একবারে এমনি করে গামছা বেঁধেছ, আর ধুতিটাকে এই যে একবারে মালকোচা, মাথাতে একটা গামছা বেঁধেছে, গলা একটা গামছা আছে, কোমরে একটা গামছা, ধুতিটাকে মালকোচা করে পরে সিঁদুর নিয়ে একটা ঘট বসিয়ে রাস্তা, চার রাস্তার মোড়ে একটা ঘট বসিয়ে পাশে একটা দান পাত্র রেখেছে। কে? কৃষ্ণ। সুবল শিখিয়ে দিয়েছে, আজকে দানি সেজে রাস্তায় দাঁড়া, রাধাকে বাঁশি বাজিয়ে ডাক, রাধা এলেই লীলা।
কৃষ্ণ আজকে সেজেছে ট্যাক্সের অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার। হ্যাঁ, রাস্তা দিয়ে গেলেই কর দিতে হবে। রাধে রাধে। কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে রাস্তায় আর বাঁশি বাজিয়েছে, আর বাঁশি শুনে রাধারানী তো অস্থির। রাধারানী তো চাইলেই যেতে পারবে না কৃষ্ণের কাছে। কুলবধূ, জটিলা শাশুড়ি, কুটিলা ননদিনী আছে ঘরে, যাবে কি করে? বাদিনীর ঘর তো। তাই রাধারানী মা যোগমায়া অর্থাৎ মা দুর্গাকে ডাকছে, তুমি ছাড়া আমাকে কে মেলাবে আমার গোবিন্দের সঙ্গে? আমি এখানে কীর্তন করতে এলাম, তার আগে মায়ের মন্দিরে আমি প্রণাম করে এসেছি। ওই মায়ের মন্দির, শিব মন্দির আর কৃষ্ণ মন্দির একসঙ্গে। আমার সৌনক ভাই আমাকে নিয়ে গিয়ে প্রণাম করালো। আছে তো, মায়ের কৃপা আছে তো, থাকবে না? সবাচ্ছা বর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা তৎকার্যে বিস্ময়কোবস্তি তত্র সংশয়। যোগমায়া মা দুর্গা জগজ্জননী যার সহায়, তার আবার চিন্তা কি? রাধারানী ডাকছে, বিপদ তারিণী মা গো, বিপদ তারিণী মা গো, তুমি অশেষ দয়া তোমার, আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি। বিপদ তারিণী মা গো, তুমি মা গো জগদম্বা, জগদ্ধাত্রী দয়াময়ী, অভাগিনীর দুঃখ হর মা, শক্তিরূপা ব্রহ্মময়ী, আমার ঘোর বিপদে আর কে আছে আমার মা? কে আছে আমার মা? আমার আপদ বিপদ আধার পথে সঙ্গী তুমি আমার, বিপদ তারিণী মা গো। ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशां शक्तिभूते सनातनी गुणाश्रयी गुणमयी देवी नारायणी नमोस्तुते। একটু হাত জোড় করুন সবাই। তং স্বাহা ত্বং স্বাধা ত্বং রিব ষটকার স্বরাত্মিকা सुधात्मक्षरे नेत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानुचर्या विशेषत तमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तयि तत्सृज्यते जगत् तयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तदा संगीतिरूपन्ते जगतस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवती महादेवी महाशुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री तमेश्वरी त्वं बुद्धिर्वदनक्षणा लज्जा पुष्टि तदा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण भूषुण्डी परिघायुधा सौम्या सौम्यतरा शेष शवस्तुति सुन्दरी परावरणं परमा त्वमेव परमेश्वरी परमेश्वरी। बोलून देवी दुर्गा की जय, जोग माया की जय, कात्यायनी माँ की जय। এমন করে যদি কেউ ডাকে মা কি আর কৃপা না করে? হরি হরি বল। হ্যাঁ, এমন করে ডাকছে রাধা, হরি হরি বল। হ্যাঁ, রাধার কাছে এসে গেছে মা যোগমায়া কি রূপে? হরি বল। বৃন্দাবনের সব থেকে বুড়ি, যার নাম বড়াই বুড়ি, কেউ বলে বড়ি মা, কেউ বলে বড়াই মা, কেউ বলে বড়াই বুড়ি। কি মা?
হ্যাঁ, বড়াই বুড়ি। বড়াই বুড়ি সব থেকে বয়স বেশি, তাই বড়াই বুড়িকে ইচ্ছা থাকুক আর না থাকুক সবাই সম্মান করে। বুড়ি মায়ের সব থেকে বয়স বেশি নাকি এই গ্রামের? বাহ, এখানেও আছে গো। জয় নিতাই, আশীর্বাদ করে দিন। মা দুর্গার আশীর্বাদে আজকের লীলা। রাধে রাধে। ঘটক হয়ে বুড়ি, বড়াই বুড়ি সেজে মা দুর্গা চলেছে। গোয়ালাপাড়ার বুড়ি তো, মাথায় দুধ, ঘি, দই, হ্যাঁ এই 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 হাঁড়িগুলোকে চাপিয়েছে আর যাচ্ছে কেমন ভাবে? কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে, কে যাবি বলে বড়াই ডাকে উচ্চ স্বরে। দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। কে যাবি হাটে তোরা, কে যাবি হাটে তোরা, সাজাইছিস কে পসরা, কে যাবি হাটে তোরা, সাজাইছি পসরা, কে যাবি হাটে তোরা। আস্তে, পসরা সাজাতে হয় কি মা? তবেই না ভবের হাটে যাওয়াটা সার্থক হয়। কি রাধে রাধে। কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, বাহ, এই যে সবাই এবার বলবে গাড়ি চালায়, সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের, বাহ, জানি সবাই, কিন্তু তাতেও ভুল করে ফেলি সবাই। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি, বোঝাই করা কলসিহারি, অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক, সে মালিক তো একজন। অর্জুনের রথের সারথি যিনি, সবার দেহরথের সারথিও তিনি। হরিবোল 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 হরিবোল। অর্জুনের রথ থেকে কৃষ্ণ নামবার আগে অর্জুনকে বলছে, অর্জুন নামো। অর্জুন বলছে, না আমি মালিক, তুমি ড্রাইভার, তুমি নামো। কৃষ্ণ বলে, কথা শোনো, নামো। বারবার বলাতে অর্জুন নেমেছে। এবার অর্জুন নামার পর কৃষ্ণ রথ ছেড়ে নেমেছে, আর কৃষ্ণ নামা মাত্র রথটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। অর্জুন বলে, কেন এমন হলো? বলে, ওই জন্যই তো তোমাকে নামতে বলছিলাম, না হলে তুমিও রথে জ্বলে পুড়ে মরতে। আমি ছিলাম বলে রথটা ছিল সুগঠিত, যত শক্তি ছিল তোমার বিপক্ষে আমি নিষ্ক্রিয় করেছিলাম আমার শক্তির প্রভাবে। আমি রথ ছেড়ে দিলাম, সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে, শক্তি তো নষ্ট হয় না। বিজ্ঞানী আইনস্টাইন বলেছে না, E is equal to mc স্কোয়ার, মাস কনভার্টেড ইন্টু এনার্জি। এনার্জি কান্ট বি ডেস্ট্রয়েড। কোনো শক্তিকে শেষ করা যায় না, ইট ক্যান বি ইউটিলাইজড। শক্তিকে শেষ করা যায় না, শক্তি ট্রান্সফার হয়। কয়লা পোড়ানো তাপবিদ্যুৎ হলো, জল ঘোরানো টারবাইন দিয়ে জলবিদ্যুৎ হলো। এভরিওয়ান হ্যাজ এনার্জি, এভরিথিং হ্যাজ এনার্জি। সব কিছুর মধ্যে শক্তি আছে। লাইট জ্বলছে, মাইক্রোফোন চলছে, আমি বলছি, আপনি শুনছেন, সবার মধ্যে শক্তি আছে। এই বিন্দু বিন্দু শক্তির যিনি পূর্ণ শক্তিমান, তিনিই তো ভগবান। আবার কি, এটাই তো বেদের দর্শন। শ্রীনান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তিনি অমৃতময়, আমরা সন্তান। একই কথা, আমরা শক্তি, যে শক্তির পূর্ণ শক্তিমান তিনি। একই একই, মেলাতে হবে তো। হরি বল। তাহলে দেখুন, গাড়ি চালায় বংশীবদন, তবুও আমাদের এত জ্বালা কেন? কারণ সঙ্গে যে যায় ভাগ্নে মদন। ওই মদনকে ম্যানেজার করলেই গন্ডগোল। হ্যাঁ, বুঝতে পারছেন? মালিকের অবর্তমানে ম্যানেজার কাটমানিতে সব শেষ করে ফেলবে। হ্যাঁ বাবা, রাধে রাধে। তাহলে সঙ্গে যে যাই ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে। হ্যাঁ, রাধে রাধে। মাতৃগর্ভের দিন কি? সোমবার, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বৃদ্ধাবস্থা, শুক্রবার ভবপারে যাবার কাল, যেভাবেই ধরুন। রাধে রাধে। তাহলে সেই কালে, সেই হাটে যদি না ঠিকঠাক পসরা সাজানো থাকে, হিসেবটা মিলাবার মতো ঠিকঠাক হিসেব যদি না থাকে, সেই হাটে যাওয়াটা বেফল হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কই গো, সব কোথায় গেলিল? গোয়ালাপাড়ার বুড়ি তো। আর কিছু মনে করবেন না মা, গোয়ালাপাড়ার মেয়েদের যা চাছা ছোলা মুখ এখানে নাই তো। যাক, ভাগ্য ভালো আমার।
না না, আমি আপনাদের এখানকার গোয়ালাপাড়ার কথা বলছি না, আমি ওই বৃন্দাবনের গোয়ালাপাড়ার কথা বলছি। হরি হরি বল। ডাক দিচ্ছে, তোরা কে হাটে যাবি গো, ও গো ও গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। আজ মথুরার হাটে যাবি, করতে বিকি আজ কিনি। মথুরা, আমি আজ মথুরা, আজ মথুরার হাটে যাব, করতে বিকি কিনি। তোরা হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী। জটিলে বলি ও জটিলে, বয়স হয়েছে, গলার জোর যায়নি। গলার জোর কমলে খাবো কি? হ্যাঁ বলছে গলার জোর কমলে খাবো কি, পেট চলে গলা দিয়ে। ঠিকই বলেছে। কি জোর গো গলার, জটিলে ভূত পালাবে বাড়ি থেকে। জটিলা মনে মনে ভাবছে, এত জোরে ডাকছে, এত বড় সাহস আমার নাম করে ডাকছে ভর বেলায়। কে? কুটিলা ঘুমাচ্ছিল মেয়ে। কুটিলাকে বলছে, এই ঘুমিয়ে দিন গেল, দেখ কে এসেছে। হরি বল। কুটিলার সবে খাওয়ার পর বাবা চোখে ঘুমটা লেগেছিল, আর কাঁচা ঘুম যদি কেউ ভাঙিয়ে দেয় কেমন লাগে বলুন দেখি। রাগ লাগে না? চিন্তা করছে যে কে এলো কি জানি বাবা, ঘুম ভেঙে গেছে তো একবারে গটগট করে যাচ্ছে, আর এগিয়ে গিয়ে দরজা খুলে, ওরে বাবা রে, রাগ একবারে 4 গুণ বেড়ে গেছে। কেন? যাকে দু চোখে দেখতে পারে না সেই বড়াই বুড়ি দরজায়, আর বড়াই বুড়িকে দেখে মনে মনে ভাবছে, থুরথুরে ঘাটের মরা বুড়ি মরতে কেন ঘরটাতে আসে, মরে 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 মনে মনে আর ওদিকে জটিলা ডাকছে, এই কুটিলা, কে এসেছে? বড়াই বুড়ি এসেছে। তা বড়াই বুড়ি এসেছে তো পোড়ামুখী বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ঘরে ডাক, এসো এসো বুড়িমায় সৌভাগ্যের সীমানা, এসো এসো বুড়িমায় সৌভাগ্যের সীমানায়, প্রণতি জানাই চরণে, মা গো প্রণতি জানাই চরণে। আজ শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি মা কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে, পদধূলি পড়িল ভবনে, মা গো পদধূলি পড়িল ভবনে, মা গো। এসেছো বাবা, আজ তুমি এসেছো, কি ভাগ্য। হ্যাঁ কি মনে করে? রাধে রাধে। 1 সপ্তাহ পাত্তা ছিল না, আজ ক্যামেরা নিয়ে এসেছে। ওই যে অক্ষয় তৃতীয়ার দিনে পুরী বলবো না দীঘা বলবো বুঝতে পারছি না, কি বলি বলুন তো। হ্যাঁ না, শ্রীক্ষেত্র তো বলতে পারবো না, ওটা পুরী। 4 ধামের মধ্যে যদি আপনাকে মানতে হয়, সত্যে বদ্রীনাথ, ত্রেতায় রামেশ্বরম, দাপরে দ্বারকাপুরী, কলির জগন্নাথপুরী, ওটা পুরী। কিন্তু তদ অনুরূপ মন্দির বানানো হয়েছে। মন্দির বানানো মানে আমাদের গর্বের, কারণ আমাদেরই তো মন্দির, আমাদের ভগবানের মন্দির। বাহ, ওই নিমন্ত্রণ কার্ড পেয়েছিল। আর এই যে দেখছেন আমাদের ক্যামেরা গোসাই 2 ভাই ওইখানে চলে গিয়েছিল, 1 সপ্তাহ পাত্তা ছিল না, ঘুরে ফিরে এসেছে। ওই জন্য বলছি বাবা রে, অনেকদিন দেখা নাই, কি ভাগ্য। কি মনে করে বলে, এই তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, আজ তো মথুরাতে বিরাট বড় হাট বসেছে, কংস রাজা ঘোষণা করেছে যে যা হাটে বিক্রি করতে আনবে জিনিসের 10 গুণ দাম কংস রাজা দেবে। মানে 50 টাকা লিটার দুধ আজ 500 টাকা লিটার বিক্রি হবে। আমরা তো গোয়ালাপাড়ার বুড়ি,
দুধ ঘি দই যদি ভালো দামে বিক্রি হয়, আমাদের আবার কি চাই, কি বা চাষির ধানটা যখন উঠছে তখন যদি ভালো দাম পায় তবেই না চাষির আনন্দ হয় নাকি গো। আর তখন দাম নাই, পরে দাম হলো, চাষিদের কি হলো? চল আজ যখন পেয়েছি ভালো দাম, আজ বিক্রি করে আসি, যা আছে একবারে ফাঁকা করে দেবো ঘরের গুদাম। এই যে মাথায় করে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, তা তোর ঘরে এসে এদিকে আসছে না, তাই তো গন্ধ কেন? না আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? এখানে নয়, ওই জটিলার ঘরে এত পচা গন্ধ, বড়িমা নাক হাত দিয়েছে। এত গন্ধ কেন? বলছে বড়াই মা তুমি অনেকদিন আসনি তো, তোমাকে বলা হয়নি, আমরা না খুব বড় লোক হয়েছি। বলে বড় লোক হলে কারোর ঘরে গন্ধ হয় নাকি? বলে না না, আসলে আমার ছেলে বিরাট বড় গোয়াল করেছে, বাথান করেছে মথুরায়। কত গরু, কত ধেনু, তার কত দুগ্ধজাত দ্রব্য, কত ঘি, কত ছানা, কত দুধ, কত দই, কত আর খাবো, কত আর বিক্রি করব। মানে বেশি থাকলে যা হয়, ওই পচে এখানে ওখানে পড়ে গন্ধ ছড়াচ্ছে। বলে বাহ, তোদের ঘরে অনেকদিন পরে এসে বুঝলাম তোরা ধনী হয়েছিস, আবার ধন নষ্ট করতেও শিখেছিস। ধন নষ্ট করা ভালো না রে। আমি বলি কি, অনেক তো নষ্ট যাচ্ছে তোদের ঘরে, চল আমার সঙ্গে বিক্রি করে দিয়ে আসবি। বলে বড়িমা তুমি অনেকক্ষণ থেকে বলছো, এবার চুপ করো, এবার চুপ করো। বলে কেন, আমার অপরাধ? মানে আমি কিনা আয়ান ঘোষের মা, হ্যাঁ, যার ঘরে ওই ছানা ঘি দই গড়াগড়ি যায়, সে কিনা মাথায় করে ওই দুধ নেবে গো, দই নেবে গো, বিক্রি করতে যাবে? একটা সম্মান নাই? নষ্ট হবে না আমার সম্মান? বলে বাবা, জাতি ব্যবসা করতে আবার অসম্মান হয় নাকি কারোর? আমি ব্রাহ্মণের ছেলে, আমি যদি বলি, কেউ যদি বলে বাবা আমার বাড়িতে একটু পুজো করে দাও, আমি যদি বলি আমি পুজো জানি না, এটা কি আমার গর্বের? এটা আমার গর্বের নয়। গোয়ালার বাড়িতে যদি একটা গরু না থাকে, সেটা কি গর্বের? গর্বের নয়। জাতি ব্যবসা শিখে রাখতে হয়, কোন দিন কাজে লাগবে কেউ জানে না। তা জাতি ব্যবসা, আমরা গোয়ালা পাড়ার মেয়েরে আমরা যদি বিক্রি করতে যাই, আমাদের কি জাত যাবে? এত অহংকার করছিস? হরিশ্চন্দ্র রাজা, এত বড় দানবীর রাজা হয়েও বিশ্বামিত্র মুনিকে দানে সর্বস্ব দান করে দক্ষিণা দেবার আর কিছু না পেয়ে শেষে নিজেকে বিক্রি করে নিজের স্ত্রীকে আরেকজনের দাসী করে কড়ি জোগাড় করতে হয়েছিল তাকে। একমাত্র ছেলে সর্পদংশনে মারা গেলে তাকে পোড়াবার মতো কড়ি জোটেনি হরিশ্চন্দ্র রাজে। আর তুই ধনের অহংকার করছিস, এই দুদিনের ধন কিচ্ছু থাকবে না রে। শুনেছিস অবতার শ্রীরামচন্দ্র জানকীর পতি, তাহার হলো বনবাস, রাবণ করে দূর গতি। সে তো আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, কপালের কি লেখা কাহারো সমান নাহি যায়। আছে না, চিরদিন কাহারো সমান নাহি যায়। তারপর আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা কাহারো সমান নাহি যায়। তুমি ঠিক বলেছ বড়িমা, আমার ভুল হয়ে গেছে। ওই জন্যই বলে গুরুজনের কাছে মাথা নামাতে হয়। এই যে তুমি আমার ভুলটা ভেঙে দিলে, আর আমি অহংকার করব না ধনের। আসলে আমার বয়স হয়েছে তো, আমি আর মাথায় করে দুধ ঘি দই বিক্রি করতে যেতে পারবো না বড়িমা গো।
বলে তুই যেতে পারবি না, তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে কুটিলা, ওর নাম করো না, ও যদি হাটে যায় একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। আহা মোর কুটিলা হাটে গেলে, হেথাই সেথাই গোল বাঁধাবে, মোর কুটিলা হাটে গেলে, এটাই সেটাই গোল মাতাবে, মোর কুটিলা হাটে গেলে, এটাই সেটাই গোল মাতাবে। মোর কুটিলা হাটে গেলে একদিনে হাট ভেঙে দেবে। তাই কুটিলা হইতে হবে না, কুটিলা হাট ভেঙে দিয়ে ঘর চলে আসবে। হ্যাঁ, তার যা মুখ মা। আপনারা হাসছেন যে, আছে নাকি? ঘরে আছে? কার কার ঘরে কুটিলা আছে একটু হাত তুলবেন তো। মা বলে ঝগড়া লাগাতে এসেছে। আপনাদের ননদরা ভালো গো। হ্যাঁ, আপনাদের ননদরা ভালো। এই যে মন দিয়ে কীর্তন শুনছেন, কই বাধা দেয়নি তো। আর যারা কীর্তন শুনতে পাচ্ছে না, উঠে উঠে বাড়ি যাচ্ছে, তাদের ঘরে বোধহয় কুটিলা আছে। তাই তো মন দিতে পারছে না। তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা, তারাই হলো কুটিলা। ভজন পথের বাধা যারা, তারাই হলো ওই কুটিলা। ভজন পথে বাধা যারা, তারাই হলো কুটিলা। যারা ভজন পথে বাধা তারা কুটিলা। আপনাদের ননদরা ভালো গো। কারেন্ট চলে গেলে বাতাস করে দেবেন পাখা। শীতকালে ননদের যদি ঠ্যাং ফেটে যায়, পা ফেটে গেলে সর্ষের তেল গরম করে ঘষে ঘষে লাগিয়ে দেবেন। কিন্তু রাধারানী যা ননদিনী, ওরে বাবারে, তিলকে তাল করে দেবে। হ্যাঁ বাবা, ও কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেয়। ও যদি হাটে যায়, মা হাট ভেঙে দেবে একবারে। ওকে নিয়ে গেলে হবে না। বলে তা তোর মেয়ে কুটিলাকে নিয়ে যাব না, ঠিক আছে, তা তোর ছেলের তো বিয়ে দিয়েছিস, নতুন বউকে নিয়ে যাই। কই বৌমা কোথায়? ডাক ওই যে রে বৌমা, কই? ওই তো সাদা সাদা দুধ, ফর্সা নাকি? খুব ফর্সা। লাইট লাগবে না? না। অন্ধকারে দেখা যাবে? একদম লাল কি টুকটুকে। দেখা যাবে? দাঁত না, শুধু দাঁতটা না, শরীরটা? ওই দেখি। ওই দেখ কত সুন্দর, আহা সাদা দুধ। আর সবাই দেখো। বাহ বাহ, একটু মুখটা খোলো। আহা, বাবা, চুলটা কি দে। জ্যোতি। বা বৌমাটি তো খুব সুন্দর করেছিস, তাহলে বৌমাকে পাঠিয়ে দে। বলে বৌমার নাম একবারে করো না। কেন? কেন? ও কি, তাতে কি হলো? বৌমা কি করেছে? বলে ওর স্বভাব ভালো নয়। এই বলছে বইয়ের স্বভাব ভালো নয়। কেন স্বভাব ভালো নয় কেন? বলে রাস্তা দিয়ে যখন যায়, এদিক ওদিক এদিক ওদিক তাকাতে তাকাতে যায়। বড়াই মা রাধারানীকে বলছে, রাধে কই নাচবো? এই যে আমি যদি মথুরার হাটে তোকে নিয়ে যাই, তুই এদিক ওদিক তাকাবি না? ভালো করে যাবি বল। রাধারানী বলে, বুড়িমা গো, বুড়িমা গো, আজ যদি মথুরার হাটে তুমি আমায় নিয়ে যাও, তাহলে আমি এদিকে ওদিকে চাইব না মা, শুধু আমি একই পানে চাইব। মাগো আমি এক পানে চাইব, আমি এদিকে ওদিকে চাইব না মা, আমি একই পানে চাইব। বড়ি মাগো আমি সোজা পথেই যাব, তবে সোজা পথে যেতে যেতে যদি কোথাও বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে বাঁকা মেলে আমার বাঁকা মেলে, আমি সেইখানে দাঁড়িয়ে যাব আর শুধু সেই পানে চাইব। আমি শুধু সেই পানে চাইব, পথে যেতে যেথাই আমার বাঁকা পাবো, আমি সেই পানে চাইব। যে জন চাইতে জানে, যার দেখার নয়ন আছে, সে কি আর আম দেখে? সে নকল সুন্দর দেখে না মা, সে আসল সুন্দর চেনে।
সারা রাত্রি চোখের জলে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজায় নিয়ে রাধারানী গোবিন্দ সেবায় যাবে বলে চোখের জল পসরাই ফেলে পসরার প্রতি কেঁদে কেঁদে বলে, ওগো কৃষ্ণ সেবার পসরা আমি বড় যতন করে সাজাইছি, আমি কৃষ্ণ সেবার কিছু জানি না, তবে পসরা লেগো কৃষ্ণ সেবাই লেগো, পসরা লেগো কৃষ্ণ সেবাই লেগো, তুমি লেগো কৃষ্ণ সেবাই লেগো, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো, বড় যতন করে সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো, বড় যতন করে পসরারে সাজাইছি, যেন লেগো কৃষ্ণ সেবাতে লেগো। আজ রাধারানী দধিদুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে গোবিন্দ সেবায় যাচ্ছে। আমরাও যখন এসেছি, আজকের কীর্তনটা একটু আলাদা মা। অন্য কীর্তন শুনলে কিছু পাওয়া যায় না, গাড়ি পাওয়া যায় না, বাড়ি পাওয়া যায় না। কীর্তন শুনে ভক্তি সম্পদ পাওয়া যায়। কারোর আঁচল ফাঁকা থাকে না, কীর্তন শুনে আঁচল ভরে যায়। কিন্তু আজকে আমি বলছি মা, আজকে কীর্তন শুনে আঁচল ভর্তি করে বাড়ি যাবার কীর্তন নয়। আজকের কীর্তনটা হচ্ছে যত ঋণের বোঝা মাথায় আছে সব ঋণের বোঝা গোবিন্দের চরণে নামিয়ে ঋণ মুক্ত হয়ে বাড়ি যাওয়ার কীর্তন। নিতাই গৌর হরি বল। আজকে নেওয়ার কীর্তন নয়, আজকে দান দেওয়ার কীর্তন। আপনাদের এই বর্ধমানের গর্ব কাজী নজরুল ইসলাম বলে গেছেন, আমিও প্রার্থনাটা গোবিন্দের কাছে জানাচ্ছি, তবেই আজকে দান দেওয়া কৃষ্ণের চরণে সার্থক হবে। আপনারাও সবাই একটু হাত জোর করে প্রার্থনা করুন। আজকে কীর্তনে দান মানে দিতে হবে। কাকে? ভগবানকে। সবাইকে দিতে হবে। কি দেব? গাছের ফল সেটাও ঠাকুরের, গাছের ফুল ওটাও তো তার, নদীর জল, গঙ্গা জল, গঙ্গা এসেছে কোথা থেকে? তার চরণ থেকে। তাহলে যদি ভগবানকে কিছু দিতে হয়, ভেতরের জিনিস দিতে হয়। তাই কাজী নজরুল ইসলামের ভাষায় একটু সবাই প্রার্থনাটা করুন। ও গো পূজার থালা আছে ব্যথা শত, ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত। আমি জানি না ঠাকুর মশাই আমার মনের ভাষা বুঝতে পেরেছিল কিনা। আমি পদ্মের কথা বললাম, পদ্ম চলে এলো আমার হাতে। সবই গোবিন্দের ইচ্ছা। গোবিন্দ, আমি নদীর জল দেব না, সেটাও তো তোমার। গাছের ফুল দেব না, ফল দেব না, সেটাও তোমার। আজ আমি তোমার চরণ তলে নামিয়ে দেব আমার হৃদয় পদ্ম। আর পদ্মটা শুধু দেব না, তাতে মিশিয়ে দেব আমার ভক্তির চন্দন আর আমার নয়ন জলরূপী গঙ্গা জল। হে দেবতা রাখো সেথা তোমার চরণ তল, ব্যথার শত। ও গো পূজার থালায় আছে আমার ব্যথার শত। নিবেদনে কুসুম সহ
লহ হে নাথ আমায় লহ। নিবেদনের কুসুম সহ লহ হে নাথ আমায় লহ। তুমি যে আগুনে আমায় দহ, যে আগুনে আমায় দহ। সেই আগুনে আরতি দীপ আমি জ্বেলেছি উচ্চ। ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার। ব্যথার শত ও গো পূজার থালায় আছে আমার। ব্যথার শত যে নয়নে জ্যোতি নীলে কাঁদে পলে পলে আমি মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। এর থেকে আর কিছু ভাষা হয়? এর থেকে কি আর কোনো শ্রেষ্ঠ ভাষা হয়? তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে কাঁদাও, তুমি যত কাঁদাবে কাঁদাও, যত আগুন দিয়ে দাও আমার বুকে। তুমি যদি আমার বুকে আগুন দাও, আমি সেই আগুন দিয়ে তোমার মঙ্গল প্রদীপটা জ্বালাবো। আর তুমি যদি আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে চোখে জল দাও, আমি সেই চোখের জল দিয়েই তোমার পূজার মঙ্গল ঘটে জল ভরব। যে নয়নে জ্যোতি নীলে কাঁদিয়ে পদে পদে আমি মঙ্গল ঘর ভরেছি না সেই নয়নের জলে। তুমি যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত হে দেবতা লো সে হাতে অর্ঘ সুমঙ্গল। ব্যথার শত